আমি তার ঘরের সন্তান, আমার কোনো সমাজে কোনো দাম নাই। তবে আপনার মিশরের যে গভর্নর নিযুক্ত করেছেন, মিশরের যে মন্ত্রী আছে, সেই মন্ত্রীর সন্তান আমাকে অন্যায়ভাবে চাবুক দিয়ে পিটাইছে, আমি আপনার কাছে বিচার দিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সন্তানের অভিযোগ শুইনা মিশরের গভর্নরের সন্তানকে ডাকায় আনলেন, খবর দিয়ে আনলেন। আনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ওই গোলামের সন্তানের হাতে একটা চাবুক তুইলা দিলেন এবং বললেন, হে গোলামের সন্তান, তুমি গোলামের সন্তান গোলাম হতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে সৃষ্টি করেছেন, বাদশার সন্তানের যে পাওয়ার দিয়েছেন, বাদশার সন্তানের যে মূল্য দিয়েছেন, তুমি গোলামের সন্তান হইতে পারো। সৃষ্টিগতভাবে তোমরা দুইজনেই সমান, আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। তোমাকে যেহেতু অন্যায়ভাবে একজন গভর্নরের সন্তান পিটিয়েছে, চাবুক মেরেছে, আজ আমি খলিফাতুল মুসলিমিনের সামনে, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে তোমার হাতে আমি চাবুক তুইলা দিলাম। ওই গভর্নরের সন্তানকে আমাদের সকলের সামনেই তুমি শাস্তি প্রদান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ ন্যায় বিচারক ছিলেন। আমাদের দেশে হইলে কি হইতো, একজন মন্ত্রীর সন্তান অপরাধ করছে, ওটা যেভাবে হোক দামাচাপা দেওয়া হয়ে যেত। দরকার পড়লে সরকারের উচ্চ লেভেলের যারা ক্ষমতাশীল আছে তাদের মাধ্যমে হইলেও দামাচাপা দেওয়া হইতো। আর যদি কেউ মামলা দায়ের করতো, ওরে গুম করে ফেলা হইতো অথবা মাইরা ফেলানো হইতো, কেউ টেরই পাইতো না, বিচার হইতো না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, ইনসাফ এমনভাবে কায়েম করেছেন, গোলামের সন্তান কেউ যদি কোনো গভর্নরের সন্তান পিটাইতো, গভর্নরের সন্তান পিটাইছে, আড়ালে কেউ দেখে নাই, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচারটা করেছেন সমস্ত মন্ত্রীদের সামনে, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে, এমনকি খুব রাষ্ট্রপ্রধানের সামনে তার বিচার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের আলোচ্য বিষয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল কেমন ছিল এবং একজন রাষ্ট্রপ্রধানের কি কি গুণ থাকা উচিত, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। তো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা কেমন ছিল সেটা জানার পূর্বে আমাদেরকে জানতে হবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খেলাফতের মসনদে বসেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2.5 বছর তিনার খেলাফতের সময় ছিল। রাসূলের ইন্তেকালের 2.5 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তারপরে খলিফাতুল মুসলিমিন হিসেবে নিযুক্ত হন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জন খলিফা ছিল। আমরা সবাই জানি ইসলামের খলিফা হচ্ছে 4 জন। কয়জন? 4 জন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এই 4 জন হচ্ছে ইসলামের খলিফা। তো এই 4 জন খলিফার মধ্যে সবাই রাসূলের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল। 4 জন খলিফাই রাসূলের সাথে কি ছিল? আত্মীয়তার সম্পর্ক ছিল। 2 জন খলিফা ছিল রাসূলের আপন শ্বশুর, আর 2 জন খলিফা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন জামাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলের শ্বশুর, এটা অনেকেই জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসাহ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন। অর্থাৎ ইসলামের প্রথম 2 জন খলিফা রাসূলের শ্বশুর। আর বাকি যে শেষ 2 জন হযরতে উসমান এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। অর্থাৎ এই 4 জন খলিফায় 2 জন রাসূলের শ্বশুর আর 2 জন রাসূলের জামাতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বিতীয় খলিফা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস 3686 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে রাসূল বলেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আপনারা আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের বরত্ব প্রকাশ করতে গিয়া বলেন, উমরের কি মর্যাদা, উমরের কি দাম তা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে গিয়া সাহাবাদেরকে বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, যদি আমার পরে কোন পৃথিবীতে কোনো নবী আসতো, আমার পরে আর কোনো নবী নাই, আমি খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী, যদি আমার পরে কেউ দুনিয়ার বুকে নবী আসতো, অবশ্যই অবশ্যই সেই নবী হিসেবে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইতেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, আমি কিন্তু সর্বশেষ নবী, দুনিয়ার বুকে আমি আসার মাধ্যমেই নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, নবুয়তের মোহরের উপরে সিল মারি দেওয়া হয়েছে। আমার পরে যদি কোনো নবী আসতো, অবশ্যই অবশ্যই সেই নবীটা উমর হয়ে আসতো। সুবহানাল্লাহ। মানে একজন নবীর ভিতরে যেই সমস্ত গুণ থাকা প্রয়োজন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরেও নবীদের গুণগুলা ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা সকলেই জানি যে হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরতে হাসান হুসাইন জান্নাতি যুবকদের কি হবে? সর্দার হবে। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নারীদের সর্দারনি হবেন। আরো আছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের বৃদ্ধ মানুষগুলা, যারা একটু বয়স্ক মানুষ হবে, এই সমস্ত বয়স্ক মানুষের উমর এবং আবু বকর সমস্ত বয়স্ক মানুষের সর্দার হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3665 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে রাসূল বলেন, আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরিন ওয়াল উমর, আবু বকরিন ওয়াল উমর সাইয়্যিদা কুহালু আহলিল জান্নাহ মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন ইল্লান নাবিয়্যিন ওয়াল মুরসালিন। আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকরের কেমন দাম, উমরের কেমন দাম, এই জিনিসটা বুঝাইতে গিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমার আবু বকর এবং আমার উমর এমন দুইজন সাহাবা, এই দুইজন সাহাবা জান্নাতের মধ্যে যত বয়স্ক মানুষ থাকবে, ওই সমস্ত বয়স্ক মানুষগুলার আল্লাহ রাব্বুল আলামিন উমরকে এবং আবু বকরকে তাদের সমস্ত মানুষদের লিডার বানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু উম্মতে মুহাম্মদী নয়, রাসূল বলতেছেন মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে এবং শেষ লগ্ন পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে বৃদ্ধ অবস্থায় বয়স্ক অবস্থায় মারা যায়, এই সমস্ত মানুষদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার বুকে বয়স্ক অবস্থায় মারা যায়, এই সমস্ত মানুষদের লিডার বানিয়ে হযরতে আবু বকর এবং হযরতকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দায়িত্বে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন মর্যাদা তাদের, যে বয়স্ক মানুষগুলা পৃথিবীর একেবারে শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত বয়স্ক মানুষ থাকবে, সমস্ত বয়স্ক মানুষদের লিডার বানিয়ে দেবেন হযরতে উমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম আবু বকর এবং উমরের মর্যাদা অনেক বেশি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক মানুষের জান্নাতের মধ্যে লিডার হবেন। তো আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় উমরের শাসন ব্যবস্থা এবং একজন রাষ্ট্রপ্রধানের কি কি গুণ থাকা প্রয়োজন, তাহলে আমরা দেখি যে একটা রাষ্ট্রপ্রধানের কি কি গুণ থাকা প্রয়োজন, সেই গুণে কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুণান্বিত ছিলেন কিনা। একজন রাষ্ট্রপ্রধানের সর্বপ্রথম গুণ থাকা প্রয়োজন হচ্ছে তার ঈমান থাকা। ঈমান থাকা, আল্লাহর প্রতি আত্মবিশ্বাস থাকা, জান্নাত জাহান্নাম বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা। কারণ যেই ব্যক্তি জাহান্নাম বিশ্বাস করে না, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে না, ওই ব্যক্তির মনের মধ্যে দুনিয়ার অন্যায়কে কোনো ভয় মনে করবে না। যেই ব্যক্তি বিশ্বাস করে দুনিয়ার বুকে যা করতেছে একদিন হিসাব দিতে হবে, তার একটু হলেও ভয় থাকবে। আর যেই ব্যক্তি বিশ্বাস করে না, ঈমান নাই, যে পরকাল বলতে কিছুই নাই, মারা গেলেই সব শেষ, দুনিয়ার বুকে জুলুম করলেও কিছু নাই, পুলিশে ধরলে সাজা হবে, না হলে সাজা হবে না,
এমন আকীদা বিশ্বাস যার, ওই ব্যক্তি দুনিয়ার বুকে হাজার হাজার অপরাধমূলক কাজ করবে, কোনোদিন সে ভয় পাবে না। তো একজন রাষ্ট্রপ্রধানের সর্বপ্রথম গুণ থাকা প্রয়োজন, সে ঈমানদার হওয়া, ঈমান থাকা প্রয়োজন। তো এবার আমরা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কি পরিমাণ ছিল? আপনারা সকলেই জানেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে সাহাবায়ে কেরাম লুকায়া লুকায়া ইবাদত বন্দেগী করতেন। সাহাবায়ে কেরাম লুকায়া লুকায়া ইসলামের দাওয়াত প্রচার প্রসার করতেন। কোনোদিন কারো সামনে ইবাদত বন্দেগী করতেন না। পাহাড়ের আড়ালে, বড় বড় পাথরের আড়ালে সাহাবায়ে কেরাম লুকায়া লুকায়া নামাজ পড়তেন, জিকির আজগার করতেন, সেজদা করতেন। এই ভয়ে মক্কার মুশরিকরা যদি দেখে ফেলে আমাদের উপর অত্যাচার করবে, আমাদের উপরে ঝাঁপায় পড়বে, এই ভয়ে সাহাবায়ে কেরাম লুকায়া লুকায়া ইবাদত বন্দেগী করতেন। সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করতে দেরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতেছি আপনার সাহাবায়ে কেরাম পাথরের আড়ালে লুকায়া লুকায়া ইবাদত করে, বড় বড় পাহাড়ের আড়ালে লুকায়া লুকায়া ইবাদত করে, মানুষের আড়ালে একজনকে আরেকজন দাওয়াত দেয়, কে মুসলমান হয়েছে এটা প্রকাশ করতে ভয় পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। এক নম্বর প্রশ্ন, আপনি যে ইসলামকে নিয়ে আসছেন, আপনি যে দ্বীন ইসলামকে নিয়ে আসছেন, সেই দ্বীন ইসলাম কি সত্য কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দ্বীন ইসলাম সত্য। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, সেই আল্লাহ কি সত্য কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সত্য। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের ছিলাম, মিথ্যার উপরে ছিলাম, মিথ্যার উপর প্রতিষ্ঠিত ছিলাম, কাফের অবস্থায় দুনিয়ার কোনো মানুষকে ভয় করি নাই, কাফের অবস্থায় বুক ফুলিয়ে চলছি। আর আজকে আমি সত্য গ্রহণ করলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, সত্য ধর্ম গ্রহণ করার পরে কশিনকালেও আমি উমর কোনোদিন লুকায়া লুকায়া ইবাদত বন্দেগী করব না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়া, তার তরবারিটা খাপ মুক্ত করিয়া খানায়ে কাবার সামনে নাঙ্গা তরবারি আসমানের দিকে উত্তোলন কইরা মক্কার মুশরিকদেরকে নাম ধইরা ধরে রাখতেছে, ও মক্কার মুশরিকরা, ও মক্কার বেঈমান কাফেররা, তোমরা শোনো, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রাইখা ইসলাম গ্রহণ করলাম। তোমাদের মধ্যে কে আছো, কার বুকের মধ্যে এই সাহস আছে নিজের সন্তানদেরকে এতিম করবা, নিজের স্ত্রীদেরকে বিধবা করবা? আমি উমরের সামনে নাঙ্গা তরবারির সামনে বুকের পাটা নিয়ে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে মক্কার মুশরিকরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আরে, উমর আজকে ইসলাম গ্রহণ করে আজকেই প্রকাশ্যে মক্কায় কাবার সামনে ঘোষণা দিছে, এবং এই কথাও বলেছে, কার বুকে সাহস আছে নিজের স্ত্রীকে বিধবা করার, নিজের সন্তানকে এতিম করার? তাহলে আমি উমরের তরবারের সামনে আসো। এই ঘোষণা দেওয়ার পর থেকে সমস্ত সাহাবায়ে কেরাম এই উমরের ঈমানের পাওয়ারের কারণে প্রকাশ্যে ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান, হযরত উমরের ঈমানটা কি পরিমাণ ছিল? আগে থেকেই তো সাহসী ছিল, ইসলাম গ্রহণ করার পরে, সত্যটা জানার পরে আরো দ্বিগুণ সাহসী হয়ে গিয়েছেন, ঈমানের পাওয়ার আরো দ্বিগুণ বেড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা পাইলাম, একজন রাষ্ট্রপ্রধানের সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ঈমানদার হওয়া, ঈমানওয়ালা হওয়া। যদি ঈমানদার না হয়, তার মাধ্যমে অনেক বেইনসাফ কাজ হবে, অনেক অন্যায় কাজ হবে, কেননা সে পরকাল বিশ্বাস করে না। আর যে ব্যক্তি পরকাল বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এরা যে কোনো কিছুই করতে পারে। রানিং কোন রাষ্ট্রপ্রধানকেও নিজের দেশের মধ্যে তুলে নিয়ে আসতে পারে ক্ষমতার জোরে, তাদের ঈমান নাই। দ্বিতীয় নম্বর, জ্ঞানী হওয়া, শিক্ষিত হওয়া। দ্বিতীয় নম্বর রাষ্ট্রপ্রধানের গুণ হচ্ছে থাকতে হবে, সেটা হচ্ছে শিক্ষিত হওয়া, জ্ঞানী হওয়া। মূর্খ ব্যক্তির মাধ্যমে কোনোদিন রাষ্ট্র পরিচালনা হতে পারে না। হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামতের আগে মানুষ এমন নেতা নির্বাচন করবে
নেতা হবে মূর্খ, ফলে সে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষদেরকেও পথভ্রষ্টের দিকে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর গুণ কি? জ্ঞানী হতে হবে, জ্ঞানদার মানুষ হতে হবে, মূর্খ হওয়া যাবে না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জ্ঞানী ছিলেন? আসেন আমরা জানি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান কতটুকু ছিল। বুখারী শরীফের হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম স্বপ্নে আমি দুধ খাইতেছি, দুধের পেয়ালা আমার হাতের মধ্যে দেওয়া হইল, আমি দুধ পান করতেছি, দুধ পান করতে করতে এতই তৃপ্ত হইছি আমি, যে এতই পেট ভরছে যে আমার আঙ্গুলগুলার নখ দিয়া দুধ পর্যন্ত ভায়া ভায়া পড়তেছে, ফুটা ফুটা পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেয়ালার মধ্যে তখনও কিছু দুধ ছিল, অবশিষ্ট দুধ ছিল, আমি খাওয়ার পরে কিছু দুধ ছিল, ওই দুধটা আমি অন্য কোনো সাহাবাকে খাইতে দেই নাই, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি নিজ হাতে খাওয়ায়া দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি? আপনি কি ব্যাখ্যা করবেন এই স্বপ্নের মাধ্যমে? কেননা নবীদের স্বপ্ন কোনোদিন মিথ্যে হয় না, নবীরা যা স্বপ্ন থেকে একেবারে ওহির মতো আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, যদি কোনো মানুষ স্বপ্নে দেখতে থাকে দুধ খাইতেছে, সেটা আর কিছু নয়, তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা জ্ঞান দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মানে আমার মুখের লালাযুক্ত দুধ উমরকে দিয়েছি, মানে আমার পক্ষ থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশাল জ্ঞানের ভান্ডার দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বুখারী শরীফের আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন উমরের তাকওয়া কেমন ছিল, খোদা ভীতিটা কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আমার সাহাবায়ে কেরামকে আমার সামনে পেশ করা হয়েছে। তো কোনো সাহাবায়ে কেরামের জুব্বার পরিধি হচ্ছে হাঁটু পর্যন্ত, কোনো সাহাবায়ে কেরামের জুব্বা নাভি পর্যন্ত, উরাত পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো একের পায়ের গুচালি পর্যন্ত। তবে উমর, তাকে আমি স্বপ্নে দেখলাম, তার যে জুব্বাটা পরিত অবস্থায় ছিল, তার এত লম্বা, যখন সে হেঁটে যাচ্ছিল তার পিছন দিক দিয়ে অনেকটা জুব্বা মাটির মধ্যে ছেঁচড়ায়া যাইতেছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা আপনি কি করবেন? কেননা আপনার স্বপ্ন তো কোনো সময় মিথ্যে হতে পারে না, আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন আপনি দেখেছেন, ওহির মাধ্যমেই দেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুব্বা মানে হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির তাকওয়া, আল্লাহ ক্ষুধা ভীতিতা, অর্থাৎ যার ভিতরে যত ক্ষুধা ভীতিতা আছে, তাকে সেই জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জুব্বার মাধ্যমে স্বপ্নে দেখাইছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনার কেমন ক্ষুধা ভীতিতা ছিল, কতটুকু আল্লাহকে ভয় করতেন, ইতিহাসের মধ্যে পাওয়া যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আর কান্না করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম বানিয়েছেন, পৃথিবীতে কোনো মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেয়, সেই মানুষটা মনে আমি উমর হব। তিনি এইটা ভাইবা কান্না করতেন যে আল্লাহ যে জাহান্নাম বানাইছে, যাদেরকে জাহান্নাম দিবে, যদি একজন ব্যক্তিও জাহান্নামে যায়, সম্ভবত সেই ব্যক্তিটা আমি উমর হব। কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন, আর আশা কেমন ছিল। আর তিনি আরো অনেক সময় এটা শুই না এবং এটা কল্পনা করে আনন্দিত হইতেন, আল্লাহ তো জান্নাত বানাইছে, যদি জান্নাত দুনিয়ার কোনো মানুষের মধ্যে জান্নাতে যায়, সেই মানুষটা সম্ভবত আমি উমর হব। বলেন না সুবহানাল্লাহ। মানে কি পরিমাণ আল্লাহকে ভয় করতেন আর কি পরিমাণ আল্লাহর কাছ থেকে আশা করতেন। দুনিয়ার একটা মানুষ যদি জাহান্নামে যায়, সেটা সম্ভবত আমি উমর হব, দুনিয়ার একটা মানুষ যদি জান্নাতের মধ্যে যায়, সম্ভবত সেই মানুষটা আমিই হব। বলেন না সুবহানাল্লাহ। তো 2 নম্বর পাইলাম একজন রাষ্ট্রপ্রধানের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ঈমানদার হওয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে জ্ঞানী হওয়া, শিক্ষিত হওয়া। তৃতীয় নম্বর, একজন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তার গুণ থাকা উচিত ইনসাফ, আদেল, ন্যায়পরায়ণশীলতা হওয়া। যে রাষ্ট্রপ্রধান হবে সে ন্যায়বান হবে, ইনসাফকার হবে, সবসময় ন্যায় বিচার করবে।
তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায় বিচার ছিলেন আমরা দেখি ইতিহাসের মধ্যে কি কি পাওয়া যায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচার সম্পর্কে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে আসছে, অনেকগুলো ঘটনা আসছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একবার একজন কিপ্তিয়ার সন্তান, কিপ্তিয়া মানে হচ্ছে গোলাম, আগের যুগে মানুষ বিক্রি হইতো, যারা গোলাম হইতো স্বাধীন মানুষরা গোলামদেরকে কিনা নিয়ে আসতো, কর্মচারী, ওদের কোনো দাম থাকতো না, সমাজের মধ্যে তেমন একটা প্রভাব ছিল না, তাদেরকে মালিকরা কাজ করাইতো। তো গোলামের গর্তে যে সন্তানটা হতো সে হয়তো গোলামের ঘরের গোলাম, তার কোনো দাম নাই, সমাজে কেমন কোনো দাম নাই, তার কথারও গ্রহণযোগ্যতা নাই। তো এমন একজন গোলামকে, কিপ্তিয়ার সন্তান গোলামকে মিশরের গভর্নরের সন্তান অন্যায়ভাবে চাবুক দিয়া পিটাইছে। গভর্নর মানে হচ্ছে বর্তমানে মনে করেন একটা মন্ত্রী, রাষ্ট্রের পক্ষ থেকে অমুক জায়গার একটা মন্ত্রী। তো মন্ত্রীর সন্তান একজন গোলামের সন্তানকে পিটাইছে। এই অভিযোগটা মিশর থেকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার মধ্যে অভিযোগ নিয়ে আসছে ওই গোলামের সন্তান। আয়েশা বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি কিপ্তিয়ার সন্তান, আমার মা একজন গোলাম, আমি তার ঘরের সন্তান, আমার কোনো সমাজে কোনো দাম নাই। তবে আপনার মিশরের যে গভর্নর নিযুক্ত করেছেন, মিশরের যে মন্ত্রী আছে, সেই মন্ত্রীর সন্তান আমাকে অন্যায়ভাবে চাবুক দিয়ে পিটাইছে, আমি আপনার কাছে বিচার দিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সন্তানের অভিযোগ শুই না মিশরের গভর্নরের সন্তানকে ডাকায় আনলেন, খবর দিয়ে আনলেন। আনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ওই গোলামের সন্তানের হাতে একটা চাবুক তুইলা দিলেন এবং বললেন, হে গোলামের সন্তান, তুমি গোলামের সন্তান গোলাম হতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে সৃষ্টি করেছেন, বাদশার সন্তানের যে পাওয়ার দিয়েছেন, বাদশার সন্তানের যে মূল্য দিয়েছেন, তুমি গোলামের সন্তান হইতে পারো, সৃষ্টিগতভাবে তোমরা দুইজনেই সমান, আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। তোমাকে যেহেতু অন্যায়ভাবে একজন গভর্নরের সন্তান পিটিয়েছে, চাবুক মেরেছে, আজ আমি খলিফাতুল মুসলিমিনের সামনে, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে তোমার হাতে আমি চাবুক তুইলা দিলাম, ওই গভর্নরের সন্তানকে আমাদের সকলের সামনেই তুমি শাস্তি প্রদান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ ন্যায় বিচারক ছিলেন। আমাদের দেশে হইলে কি হইতো, একজন মন্ত্রীর সন্তান অপরাধ করছে, ওটা যেভাবে হোক দামাচাপা দেওয়া হয়ে যাইত। দরকার পড়লে সরকারের উচ্চ লেভেলের যারা ক্ষমতাশীল আছে তাদের মাধ্যমে হইলেও দামাচাপা দেওয়া হইতো। আর যদি কেউ মামলা দায়ের করতো, ওরে গুম করে ফেলা হইতো অথবা মাইরা ফেলানো হইতো, কেউ ত্যারেই পাইতো না, বিচার হইতো না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, ইনসাফ এমনভাবে কায়েম করেছেন, গোলামের সন্তান কেউ যদি কোনো গভর্নরের সন্তান পিটাইতো, গভর্নরের সন্তান পিটাইছে, আড়ালে কেউ দেখে নাই, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচারটা করেছেন সমস্ত মন্ত্রীদের সামনে, সমস্ত সাহাবায়ে কেরামের সামনে, এমনকি খুব রাষ্ট্রপ্রধানের সামনে তার বিচার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের সমাজের অবস্থা, আমাদের রাষ্ট্রের অবস্থা শুধু ক্ষমতাশীলেই নয়, রাষ্ট্রপ্রধানের সন্তানেই নয়, যদি একজন এমপির সন্তানও অপরাধ করে, যে কোনো মূল্যে সে ছাড় পেয়ে যায়, যে কোনোভাবেই হোক ছাড় পেয়ে যায়। এমপি মন্ত্রীও প্রয়োজন হয় না, একটু টাকাওয়ালা মানুষ, যদি পাওয়ারওয়ালা মানুষ, নেতা মানুষের যদি সন্তান বা আত্মীয় স্বজন অপরাধ করে, তার বিচার হয় না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সন্তান ছিলেন যার নাম ছিল আবু শাহমা। এই আবু শাহমা মিশরে বসবাস করতেন। মিশরে বসবাস অবস্থায় আবু শাহমা একদিন নাবিজ খেয়েছিলেন। নাবিজ মানে হচ্ছে আঙ্গুর বা খেজুর রাত্রে ভিজায় রাখা, পানি দিয়া ভিজায় রাখা, সকালবেলা এটা একটা খুব সুন্দর গ্রান হয়, শক্তি হয় এটা খাইলে। তো আবু শাহমা যেই নাবিজটা খেয়েছিলেন, সেই নাবিজটা হয়তো বা একদিন অথবা 2 দিন 3 দিন ভিজায় রাখার ফলে এটা মদে পরিণত হয়ে গেছিল। মদে পরিণত হওয়ার পরে তিনি এটা খাইছেন, খাওয়ার পরে মাতলামি একটা ভাব আসছে। মিশরের গভর্নর, খলিফাতুল মুসলিমিন উমরের সন্তান একটা অপরাধ করে ফেলছে, শাস্তি তো দিতেই হবে,
কোরআনে কারিমের মধ্যে বিধান হচ্ছে কেউ যদি মদ খায় তাকে 80টা বেতের প্রহার করা হবে, 80টা বাড়ি দেওয়া হবে, জীবনে যেন আর কোনোদিন মদ না খায়। এটা হচ্ছে ইসলামিক বিধান। কেউ মদ খাইলে তাকে 80টা বেতের আঘাত করা হবে। সারা জীবন যেন মনে থাকে যে একবার মদ খাইছিলাম, 80টা বেতের আঘাত পাইছি। তো মিশরের গভর্নর বিষয়টাকে কাউকে না জানায়া নিজে নিজে শাস্তি দিয়া দিয়েছেন, আড়ালে, কেউ যেন প্রকাশ না পায়। শাস্তি কিন্তু দিছে, 80টা বেতের আঘাত করছে। কিন্তু ইসলামের বিধান হলো সকলের সামনে, রাষ্ট্রের মানুষের সামনে, জনগণের সামনে তাকে শাস্তি দিতে হবে। চোর যদি চুরি করে নির্দিষ্ট পরিমাণ সম্পদ, তাহলে তার হাত কর্তন হবে জনগণের সামনে। কোনো বিবাহিত পুরুষ যদি বিবাহিত নারীর সাথে জিনা করে তাকে রজম করা হবে, পাথর মেরে হত্যা করা হবে জনগণের সামনে। কেউ যদি মদ পান করে 80টা বেতের আঘাত করা হবে জনগণের সামনে, যেন সবাই উপদেশ গ্রহণ করে কত কঠোর, যদি কোনোদিন মদ পান করে জিনা করে এভাবে শাস্তি আমাকেও পেতে হবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু শাহমাকে শাস্তিটা দিয়েছিল আড়ালে, কেউ দেখে নাই। ঘটনাচক্রে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে সংবাদটা আসছে যে আপনার সন্তান নাবিস খেয়ে মাতলামি করেছে, কেমন জানি মদেই খেয়েছে, তার শাস্তিটা মিশরের গভর্নর আড়ালে দিয়েছে, কাউকে দেখতে দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরকে চিঠি পাঠাইলেন, তোমার শাস্তি গ্রহণযোগ্য নয়, আমি খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান হতে পারে আবু শাহমা, সে অপরাধ করেছে, অবশ্যই অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এই মুহূর্তে আমার চিঠি পাওয়ার সাথে সাথে তাকে মদিনার মধ্যে প্রেরণ করে দাও। সুবহানাল্লাহ। আবু শাহমা মদিনার মধ্যে আসছে। দুইটা ঘটনা পাওয়া যায়। মদিনার মধ্যে আসার পরে দুই ধরনের রিওয়ায়াত আসছে। প্রথমত হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাস্তি, নিজ হাতে শাস্তি প্রদান করেন জনগণের সামনে এবং সাহাবায়ে কেরামের সামনে। এক জায়গার মধ্যে পিলারের মধ্যে হাত বেঁধে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তিশালী একজন সাহাবা ছিলেন, শক্তির জোরে জোরে কাপড়গুলো খুলে পিঠ থেকে কাপড় সরিয়ে পিঠের মধ্যে শক্তির জোরে জোরে 80টা বেতের আঘাত করেন। এক রাওয়ায়াতে আসছে 80টা বেতের আঘাত খাওয়ার পরে কিছুদিন সে অসুস্থ ছিল, কিছুদিন পরে সে ইন্তেকাল করে। ইন্তেকাল করার পরে স্বাভাবিক বাবার মনটা নরম হবে, এটাই স্বাভাবিক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শাহমার লাশটা কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় বলতেছিল, ও আল্লাহ, এটা আমার সন্তান আবু শাহমা। হে আবু শাহমা, তুমি শোনো, দুনিয়ার শাস্তি নগণ্য আর আখিরাতের শাস্তি চিরস্থায়ী। দুনিয়ার সামান্য শাস্তি তোমাকে দিয়েছি যেন আখিরাতের শাস্তি থেকে তুমি পরিত্রাণ পাও। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা riwayতের মধ্যে আসছে, আবু শাহমাকে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে নিজ সন্তানকে পিটাইতেছিলেন, 80টা বেতের আঘাত করবে, কোরআনের বিধান। তো 40টা বেতের আঘাত খাওয়ার পরে সে জ্ঞান হারায় ফেলে। জ্ঞান হারানোর পরে তাকে নিয়ে যাওয়া হয় এবং সে ইন্তেকাল করে। ইন্তেকাল করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে যায় যে আমার সন্তান অপরাধ করছে, বেতের আঘাত দেওয়া দরকার ছিল, 80টা মাত্র 40টা দিলাম, আগে ইন্তেকাল করলো। তাকে কবর দেওয়া হয়, দাফন কাফন করানো হয়। ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেতটা, যে বেতটা দিয়া সন্তানকে আবু শাহমাকে পিটাইছিল, 40টা বেতের আঘাত খেয়ে মারা গেছে, তার কবরের উপরে যায়। মানুষগণ যখন চলে যায়, তার কবরের উপরে বাকি 40টা বেতের আঘাত করে। বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি খলিফাতুল মুসলিমিন, তুমি বলেছ আদেল হতে, ন্যায় পরায়ণশীল হইতে। আমি আমার সন্তানকে কোরআনের বিধান কায়েম করলাম, সন্তানের উপরে কোরআনের বিধান কায়েম করলাম। 40টা বেতের আঘাত দেওয়ার সাথে সাথেই আমার সন্তানটা ইন্তেকাল করলো। আল্লাহ, বাকি 40টা বেতের আঘাত আমার সন্তানের কবরের মধ্যে করলাম। কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে তুমি আমাকে তুমি আমাকে ন্যায় পরায়ণশীল খাতার মধ্যে নামটা লিখায় দিও। বলেন না সুবহানাল্লাহ। কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ, তুমি আমাকে গ্রেফতার কইরো না যে আমার সন্তানকে আমি 40টা বাড়ি দিছি, দুনিয়ার বুকে থাকা অবস্থায় 40টাই দিয়েছি, মরার পরে, ইন্তেকালের পরে তার কবরের উপরে আমি বাকি 40টা বেতের আঘাত করেছি। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ন্যায় পরায়ণশীল ছিলেন, আদেল ছিলেন। তো 3 নম্বর পাইলাম, একজন রাষ্ট্রপ্রধানের জন্য আদেল হতে হবে, ন্যায় পরায়ণশীল হতে হবে। এমন না যে গরিব মানুষ অপরাধ করছে, গরিব মানুষের উপরে শাস্তি প্রয়োগ করলাম, যেমনটা আমাদের দেশের মধ্যে হয়।
অনেক সময় রাজনৈতিক ফাঁক ফুকের মধ্যে পড়ে গিয়া দরিদ্র মানুষগুলা এমন মামলা খায়, সারা জীবন জেলের গ্লানি টানতে হয়, কোনোদিন আর বের হইতে পারে না। আন্দোলন হইতেছে, হঠাৎ রাস্তার মধ্যে গেছিল, পুলিশে গ্রেফতার করে নিয়ে গেছে। আবার এমনও হয় নিজ হাতে খুন করছে, নিজ হাতে গার্লফ্রেন্ডকে ধর্ষণ করার পরে হত্যা করছে, সবাই জানে, মিডিয়া সবাই জানে, গ্রেফতার হওয়ার কোনো খবর নাই, এভাবেই চলে যায়। টাকাওয়ালা, পাওয়ারওয়ালা, কিছুই করতে পারে না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থাটা এমন ছিল, নিজ সন্তান অপরাধ করছে, নিজ সন্তানকে নিজ হাতে বেতের মাধ্যমে পিটাইতে পিটাইতে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর পাইলাম, একজন রাষ্ট্রপ্রধানের গুণ হতে হবে সে ইমানদার হতে হবে। 2 নম্বর গুণ পাইলাম হচ্ছে জ্ঞানী মানুষ হতে হবে। 3 নম্বর গুণ পাইলাম হচ্ছে সে আদেল হতে হবে, ন্যায়পরায়ণশীল হতে হবে। 4 নম্বর গুণ একজন রাষ্ট্রপ্রধানের 4 নম্বর গুণ হচ্ছে আমানতদারিতা থাকতে হবে। কারোর ভিতরে যদি আমানতদারিতা না থাকে তাহলে সে রাষ্ট্রপ্রধানের হওয়ার উপযুক্ত না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমানতদারিতা ছিলেন? কি এটা ব্যারিং? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো মানুষকে রাষ্ট্রের কোনো দায়িত্ব নিযুক্ত করতেন, রাষ্ট্রের কর্মের মধ্যে যখন ঢুকাইতেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির হিসাব নিতেন এবং যেদিন তার রাষ্ট্রের দায়িত্ব থেকে অব্যাহতি দিতেন সেদিন আবার তার স্থাবর অস্থাবর সম্পত্তির আবার হুবহু হিসাব নিতেন। যদি প্রথম অবস্থা থেকে শেষ অবস্থার মধ্যে মিল থাকতো হিসাবে তাহলে সে পুরস্কৃত হইত। আর যদি অতিরিক্ত কোনো সম্পদ থাকতো, সেই সম্পদ থেকে উপার্জন করছে, কিভাবে আসছে, তার হিসাব নিকাশ দিতে হইতো। যদি কেউ হিসাব নিকাশ না দিতে পারত তার বাকি অতিরিক্ত সম্পত্তি অটোমেটিক বাইতুল মালের মধ্যে জমা দিতে হইতো। বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর গুণ একজন রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা থাকা। কেমন জবাবদিহিতা? একজন রাষ্ট্রপ্রধান একটা কাজ করছে, এই কাজটা কেন করছে এটার জবাব দিতে হইতো জনগণের কাছে। একজন দাও। 5 নম্বর গুণ হচ্ছে একজন রাষ্ট্রপ্রধান সে জবাবদিহিতার উপরে থাকতে হবে। রাষ্ট্রপ্রধান যদি কোনো কাজ করে এই কাজটা জনগণের কাছে কৈফিয়ত দিতে হইতো যে কাজটাকে সঠিক হয়েছে কিনা। উদাহরণস্বরূপ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তিনি রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে একটা করে চাদর দিয়েছিলেন, যেই চাদরটার দৈর্ঘ্য প্রস্থ সকলটা সমান ছিল। এমন না যে কারো চাদর বড় কারো চাদর ছোট, এরকম না, কারো চাদর মোটা পাতলা এরকম না, সবার এক কোয়ালিটির চাদর ছিল। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মিম্বরে দাঁড়ায় খুতবা দিতেছিলেন। ওই চাদরটা পরিধান অবস্থায়, যেই চাদরটা সমস্ত জনগণকে দেওয়া হয়েছিল, কিন্তু খলিফাতুল মুসলিমিনের চাদরটা ছিল অনেক লম্বা। একজন মুসল্লি খুতবা দেওয়া অবস্থায় দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, একজন মুসলমানের যে রাষ্ট্রপ্রধান হবে তিনি সর্বদাই কৈফিয়তের উপরে থাকতে হবে, জবাবদিহিতার উপরে থাকতে হবে। দেশের সমস্ত মানুষকে যেই চাদরটা দিয়েছেন, আপনার চাদরের সাথে পার্থক্য আছে, আপনার চাদরটা এত লম্বা কেন, এর জবাবটা এই মুহূর্তে মিম্বরের থাকা অবস্থায় আপনাকে দিতে হবে। কি অবস্থা দেখেন, একটা রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিনকে একজন সাধারণ নাগরিক বলতেছে, আমাকে যেই চাদর দিয়েছেন সেই চাদরটার থেকে আপনার চাদরটা লম্বা কেন, তার জবাবটা এই মুহূর্তে মিম্বরের উপর দাঁড়ায় দিতে হবে। খলিফাতুল মুসলিমিন কোনো জবাব দেয় না, তার সন্তান আব্দুল্লাহকে দাঁড়া করে দেয়, হে আব্দুল্লাহ তুমি দাঁড়াও, তুমি জবাবটা দিয়ে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জবাব দেয়, হে সাধারণ মানুষ তুমি শোনো, আমার পিতা খলিফাতুল মুসলিমিন সেই চাদরটা পরে যদি নামাজ পড়ায় তাকে মানানসই দেখা যাবে না, কিন্তু আমিও তো একজন রাষ্ট্রের নাগরিক আব্দুল্লাহ, আমি আমার পিতাকে
আমার সেই চাদরটা হাদিয়া দিয়েছি এবং আমার পিতা দুইটা চাদরকে একসাথে জোড়া দিয়ে তালু দিয়ে সেই দুইটা চাদর একসাথে পরিধান করেছে। বলেন না সুবহানাল্লাহ। অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান হইতো, যদি বর্তমান পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান যদি হইতো, সাথে সাথে তাকে গ্রেফতার করা হইতো, গুম করা হইতো, হয়তো ক্রস ফায়ার দিয়ে মাইরা ফেলানো হইতো। তো এমন ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন সুপার পাওয়ার দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন সুপার পাওয়ার? আচ্ছা, আপনি আমি যদি একটা চিৎকার দেই, কতটুকু দূরে যাবে? সর্বোচ্চ 0.5 কিলোমিটার। এর চাইতে বেশি গেলে যদি উপরে কোনো পাহাড়ের উপরে তাইকা চিৎকার দেওয়া হয় 1 কিলোমিটার, এর চাইতে বেশি যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পাওয়া যায়, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মিম্বরের উপরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিতেছিলেন জুমার দিন। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে ভরপুর, মসজিদে নববীর মধ্যে। খুতবার মাঝখানে হঠাৎ করে তিনি বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। নামাজ শেষ, খুতবা শেষ। সাহাবায়ে কেরাম বললেন, হে খলিফাতুল মুসলিমিন, খুতবার বিষয়বস্তু তো আমরা সুন্দর বুঝতেছিলাম। ইয়া সারিয়াতাল জাবাল শব্দের অর্থ হচ্ছে, হে সৈন্যদল তোমরা পাহাড়ের উপরে উঠো, হে সৈন্যদল তোমরা পাহাড়ের উপরে উঠো। আমি আমার বয়ানের মাঝখানে যদি হঠাৎ করে আমি বলি, হে সৈন্যদল তোমরা পাহাড়ের উপরে উঠো, হে সৈন্যদল তোমরা পাহাড়ের উপরে উঠো, আপনাদের মনের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, হুজুর কি বলে? সাহাবায়ে কেরাম নামাজের পরে জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন আপনি খুতবার মাঝখানে বললেন ইয়া সারিয়াতাল জাবাল, এটার মানে কি আমরা বুঝলাম না, আগেও কিছু নাই পরেও কিছু নাই। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আজকে থেকে 2-3 মাস পূর্বে শাম দেশের মধ্যে, বর্তমান ইরান, ওই ইরান দেশের মধ্যে মুসলমানদের একটা সৈন্যদল আমি পাঠিয়েছিলাম। আর আমি খুতবা দেওয়া অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আমি সরাসরি দেখতে পেরেছি সৈন্যদলের যে প্রধান, সেনা প্রধান, তারা চতুর্দিক দিয়ে শত্রুর বেষ্টনের মধ্যে পড়ে গিয়েছে। তাদের পাহাড় থেকে উপর থেকে তীর নিক্ষেপ করা হবে, তারা প্রস্তুতি নিচ্ছে। সামনে একটা উপত্যকা আছে, সৈন্যদলের মানুষগুলা, সৈন্যরা বিপদের মধ্যে পড়ে গেছে। তারা কি সামনে উপত্যকায় যাবে নাকি পিছনে পাহাড়ের উপরে উঠবে? এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমি আমার সৈন্যদলকে বললাম, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, হে সৈন্যদল তোমরা সামনের উপত্যকায় যেও না, বরং পিছনে পাহাড়ের উপরে উঠে যাও। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক কথায় বিশ্বাস করলেন, কোনো সন্দিহান তাদের মনের মধ্যে ছিল না। কিন্তু মদিনার মধ্যে কিছু মুনাফিক ছিল, যারা উপরে উপরে বলতো মুসলমান, কিন্তু ভিতরের মধ্যে নেফাকি ছিল। তারা বিশ্বাস করতে পারলো না, মনের মধ্যে রেখে দিল যে উমরকে আমরা অপমানিত করব। ওই সৈন্যদল যখন ফিরে আসবে, আসলেই কি ঘটনা ঘটছিল কিনা জিজ্ঞাসা করার মাধ্যমে। আরো 1 মাস পরে সেই সৈন্যদল ফিরে আসছে। ফিরে আসার পরে ওই সৈন্যদলের প্রধানকে জিজ্ঞাসা করতেছে সাহাবায়ে কেরাম সহ ওই মুনাফিকগুলা, যে অমুক তারিখে জুমার দিনে, জুমার খুতবা অবস্থায়, চলা অবস্থায়, অমুক টাইমের মধ্যে কি খলিফাতুল মুসলিমিনের কোনো আওয়াজ তোমরা শুনতে পেয়েছিলে? সৈন্যদলের প্রধান বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা শাম দেশে গিয়ে, ইরানের মধ্যে গিয়ে যখন যুদ্ধ করতেছিলাম, ইরানের সৈনিকগুলা চতুর্দিক দিয়ে আমাদেরকে বেষ্টনী করে ফেলছিল। আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম, সামনে উপত্যকায় যাব নাকি পিছনে পাহাড়ের উপরে উঠব। ওই মুহূর্তে দিশেহারা অবস্থার মধ্যে খলিফাতুল মুসলিমিন পিছন থেকে আমাদেরকে জোরে ডাক দিয়ে বলতেছিল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। সুবহানাল্লাহ। তারা বলতেছিল, সেদিন যদি আমাদেরকে খলিফাতুল মুসলিমিন কমন না দিত, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমরা সকলেই সেই জায়গার মধ্যে শাহাদাত বরণ করতাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপার পাওয়ার ম্যানের মতো ক্ষমতা দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যে আলোচনাটা করলাম, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা কেমন ছিল এবং একজন রাষ্ট্রপ্রধানের কি কি গুণ থাকা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই বোঝার এবং জানার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই, সুন্নাত পড়ে নেই।